একটা কাকি এসে দুম করে ধাক্কা মেরে যাওয়ার একজন মেয়ে হয়ে তাড়াতাড়ি চলে এসেছে, সুতরাং এই ধারণাটাই ভুল যে মেয়েদের লেট হতে দেরি হয়। ঠিক আছে, কে বানিয়েছিল ধারণাটা? কে বানিয়ে বলছে গাইস অ্যাকচুয়ালি আইকন না, ওই জন্য। হে মা, এবছর উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বারে পাস করিয়ে দিও। 1 2 টি শামসা। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দিস চ্যানেল। কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম যেটা ছিল অশোকনগর উৎসবের উপরে। যেদিনকে লাস্ট অবধি থেকে আমরা ফাংশন দেখে আসতে পারিনি, চন্দ্রবিন্দু ব্যান্ড এসেছিল, বাট সেটা আমরা দেখে আসতে পারিনি। বাট তোমাদেরকে আমি বলেছিলাম যে অশোকনগর উৎসবের অন্তিম দিনে আসবে হচ্ছে মোনালি ঠাকুর, যিনি হচ্ছেন অনেক বড় সিঙ্গার। গতকালকে এসেছিল ইন্ডিয়ান আইডলের ফার্স্ট হয়েছিল যে ঋষি সিং। সেই মিনি ব্লগটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি সেই ব্লগটা গিয়ে এক্ষুনি দেখে আসো। ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ এই সামনে যে টাউন হলটা রয়েছে তো সেখানে আজকে কি আমরা কীর্তন টাইপ কিছু একটা হচ্ছে, বাট আমি জানি না কি হচ্ছে। তো ওইখানেই আওয়াজ মাইকটা বাজছে, তো ওই জন্য তোমাদের সরি চেয়ে নিচ্ছি, আর তোমরা অ্যাডজাস্ট করে নাও আজকের জন্য। কালকে যখন আমরা বন্ধুরা মিলে গেছিলাম, আমরা অনেক ভিড় ঠেলে ঠেলে স্টেজের সামনে গেছিলাম, শুধু রিসিভিং এর জন্য এতটা ক্রেজ ছিল। তো একবার ভাবো যে আজকে মোনালি ঠাকুর আসবে, সে তো আরো বড় সিঙ্গার, তো তার জন্য আজকে কত বেশি ক্রেজটা হবে। বাট তাও আমি চেষ্টা করবো যে কাছাকাছি তোমাদেরকে দেখানোর। গাইস তোমরা যারা আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করনি, তারা কি করছো এতক্ষণ? যাও, ওখানে মিনি ব্লগ গুলো আপলোড হচ্ছে, ওখানে সাপোর্ট করো। গাইস এতটা আওয়াজ যে আমাদের পুরো বাড়ি পুরো আওয়াজে গম গম করছে, সো ওই জন্য আমি নিচের কোনো ঘরে ভিডিও করতে পারিনি, একদম 3 তলায় এসে ভিডিও করছি। ভেবেছিলাম ছাদে করবো, বাট ছাদে আরো আওয়াজটা বেশি ছিল, সো ওই জন্য আমি ঠাকুর ঘরে এসে ভিডিওটা করছি। সো বেসিক্যালি এটাই আমাদের ঠাকুর ঘর। এই যে ঠাকুর সব সাজানো রয়েছে, মানে হনুমানজি আছে, শিবজি রয়েছেন, লক্ষ্মী নারায়ণ। হে মা, এবছর উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বারে পাস করিয়ে দিও। এখানে দিওয়ালির কিছু সরঞ্জাম রয়েছে আমাদের, এই প্রদীপগুলো, আর এই যে এগুলো হচ্ছে সাধারণত রঙ্গোলি দেওয়ার জন্য। এইটা এগুলো কিসের জন্য জানি না, এগুলো দিওয়ালিতে মা ইউজ করে। এই যে রঙ্গোলি দেওয়ার সেই আবিরগুলোর মধ্যে রয়ে গেছে, দিদি ইউজ করেছিল, বাকিগুলো এখনো রয়ে গেছে। এখানে বেসিক্যালি আমি ঠাকুর ঘরে তেমন একটা বেশি আসি না, এখানে বেশিরভাগ কাজ মা আর দিদি করে, তো ওই জন্য আমার ঠাকুর ঘরের সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাই তো যে টাউন হল, আর টাউন হলে ওই অনুষ্ঠানটা হচ্ছে, জানি না কি কোনো ঠাকুর হবে, আই থিঙ্ক অনুকূল ঠাকুরের কোনো অনুষ্ঠান চলছে ওইখানে। ঠিক আছে, ওই যে মঞ্চ বানিয়েছে। ওকে, কি গান করছে আমি কিছু মাথার মুন্ডু কিছু বুঝতে পারছি। গাইস এই যে আমাদের মাঠ, যেখানে আমরা ছোটবেলা থেকে খেলে খেলে বড় হয়েছি। এত চিৎকার, মানে চিৎকার না বলতে গেলে ওই বাইরে কীর্তন হচ্ছিল না, তো ওই কীর্তনের এতটাই মানে আওয়াজ ছিল, ওই জন্য বাড়িতে থাকতে পারলাম না। ঠিক আছে, এই জন্য অভেলদের বাড়িতে এসে কিছুক্ষণ উনো খেললাম, আমি, ওর দাদা, পায়েল দি, এরা সবাই মিলে উনো খেলছিলাম। আর এখন যাচ্ছে যে বিট্টুদার বাড়ি, কারণ বিট্টুদা অনেকদিন ধরে রেগে রয়েছে আমাদের উপর, বিশেষ করে আমার উপর, কারণ বিট্টুদাকে আমরা বলি যে বিট্টুদের সাথে খেলবো, উনো খেলবো, বাট আমরা খেলি না, তো ওই জন্য বিট্টুদা খুব রেগে রয়েছে। এর সুগারের পেশেন্ট, আমাদের এডিটার এডিট করছে ভিডিও ওকে, আর যার ভিডিও এডিট করছে তার চ্যানেলটা আমি ওখানে দিয়ে দেবো, স্ক্রিনশটটা দিয়ে দেবো, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ঠিক আছে। ও হো 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 হো, পেছনে সূর্য, সামনে এখানে হচ্ছে অপরিলের বিয়ের বাস। ঠিক আছে, এই বাসটা করে আমরা যাবো অপরিলের বিয়েতে বরযাত্রী হিসাবে। ওকে, আচ্ছা বানান করতে যেটা বলিস বানান কর। তুমি কি এখন স্কুলে পড়ো না কলেজে উঠেছো? হ্যাঁ, আরে এই তো গাইস, ওই যে বিট্টুদা। ঠিক আছে, এখন ভিডিও রাগার মুডে রয়েছে। ঠিক আছে, বিট্টুদা রেগে রয়েছে, কারণ আমাদের 3টের সময় আসার কথা ছিল, এখন বাজে হচ্ছে 4:30। ঠিক আছে, এই কথাটা ও, ঠিক আছে, আমার না এটা। তুমি জানো এরকম ছ্যাঁচামি কথাবার্তা কে বলে? না মারেনি মা কালকে, না এখানে পিসি গার্ডেনিং করছে। ঠিক আছে, এই ফুলগুলো ঠিক যতটা বড়, তোমার জীবনে ফুলটা ঠিক ততটাই বড়। আমার ফুল গাছই নেই, সবই চোর কাটা। তোমার তো বাগান হয়ে গেছে এখন। যাই, বিট্টুদা নতুন ছাদ, মানে নতুন ছাদ না, ছাদ ছিল, সিঁড়িটা নতুন লাগিয়েছে। ঠিক আছে, যাই হোক, সামথিং মিস্টেক হো গিয়া। ঠিক আছে গাইস, বিট্টুদাকে তো আগে আমি আপাতত আমার কোনো ব্লগে দেখাইনি। ঠিক আছে, ও অনেক ব্লগে দেখিয়েছে। এটা হচ্ছে আমাদের টাকা লাগবে বলছে গাইস, অ্যাকচুয়ালি আইকন না, ওই জন্যে তো গাইস এটা হচ্ছে বিট্টুদাদের বাড়ির ছাদ। ঠিক আছে,
আর আর এখানে হচ্ছে রাস্তা যেখানে আসা যাওয়া মেয়েদেরকে বিট্টুদা এখান থেকে সিগন্যাল দেয়, ঠিক আছে? তোমার লজ্জা করে না একটা সিনিয়র সিটিজেন হয়ে সিটি মারে এরকম ভাবে? কিন্তু হাওয়াটাই বেরোয়, আওয়াজটাই বেরোয় না। তো যাই হোক, তুমি কিছু প্রশ্ন করতে চেয়েছিলে বিট্টুদাকে, তো প্রশ্নগুলো করো। এমন রিপোর্টার যে, তুমি কোন চ্যানেল থেকে এসেছো? ওইসব বাদ দে, বিট্টুদার বিয়ে কবে সেটা জিজ্ঞাসা করো। বর্ধমান থেকে রেসপন্স আসছে না। ল্যাংচার পুদিনা পাওয়া যায়। পথে আটকে গেছিল, नहीं लैंचा। ये टू मच डार्क हो गया, ये सब हमारे ब्लॉग में नहीं होगा। কথা শোনো গাইস, নিজের ল্যাংচা নাকি নিজে বানায়, অসাধারণ। সো গাইস, এখানে বিট্টুদা একটা ডেয়ার দিচ্ছে গুল্লুকে যে একটু বানাও সিংহাসনটা বানাও। কিরকম সিংহাসন বানিয়েছিলে? হ্যাঁ, সো এটার উপর ওকে বসতে হবে, তাহলে বিট্টুদা ওকে 500 টাকা দেবে। 5,000 টাকা দেবে ভাই। পয়সা, দ্য পাওয়ার অফ মানি। চাপা খাবি না তুই, দূরেই থাকবে। হ্যাঁ, টাকার গায়ে কি ভার নেই নাকি? তুমি বসো। কাম অন টু টি শাম। ফুরুত করে উড়ে গেছে, ঠিক আছে গাইস, ফুরুত করে উড়ে গেছে। আবার ওয়ান্স মোর। কালকে দেখবি ঝাঁঝরির মতো পটি পড়ছে। কি মতো পটি পড়ছে? কালকে নাকি তো ঝাঁঝরির মতো পটি পড়বে। লাইফ অফ মিঙ্গল পিপলস, এই যে কল চলে এসছে, কল করছে ভিডিও কলে। আর লাইফ অফ সিঙ্গেল পিপল, ঠিক আছে? লাইফ অফ সিঙ্গেল পিপল। তোমার যাই বলো, তোমার কথা আমাকে পাত্তা দিচ্ছি না। আমরা আলাদা স্কোয়াড, তুমি আলাদা টিম। একটা ছোট্ট একটা কন্টেন্ট ভিডিও বানালাম, ঠিক আছে? তো ওই ভিডিওটায় আমরা অ্যাকচুয়ালি গুল্লুকে মেরে দিয়েছি, ঠিক আছে? গুল্লু মরে গেছে, বাট সবটা বলতে পারবো না ভিডিওতে। সো এই ভিডিওগুলো দেখার জন্য, মানে এরকম আরো 3-4টে ভিডিও বানিয়েছি, আরো বানাবো ফিউচারে। তো ওই ভিডিওগুলো দেখার জন্য একটা চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে ফানিয়াস। তো তোমরা প্লিজ গিয়ে দেখে নিও চ্যানেলটা। একদিকে মোনালি ঠাকুরকে দেখতে কয়েক হাজার ওর বয়সী ছেলেমেয়েরা যাবে, আর এদিকে আমার দিদি ঘরে বসে পড়াশোনা করছে। গুড ডেডিকেশন, ঠিক আছে? সো আমার ভালো লাগলো, বাট আমার মতো স্টুডেন্ট কি তুই কোনোদিনও হতে পারি না, জানিস তো? অ্যাকচুয়ালি কেন বলতো? কারণ আমার আলাদা একটা লেভেল আছে, বুঝেছিস? তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে 7:40, আর এখন আমি যাব হচ্ছে মেলায়, বিকজ একটু আগে যেতে হবে। মোনালি ঠাকুরে উঠতে আই থিঙ্ক 10টা বেজে যাবে, বাট একটু আগে যেতে হবে, কারণ যাতে একটু কাছ থেকে দেখতে পারি। বিকজ আগের বার অশোকনগর উৎসবে এসেছিল হচ্ছে কে জানি এসেছিল, হ্যাঁ, অভিজিৎ ভট্টাচার্য এসেছিল, বাট আমি দেখতে পাইনি, বা দেখেছিলাম অনেক দূর থেকে দেখেছিলাম। তো এই জন্য এইবার রিস্ক নেবো না, একটু আগে যাই, দেখি কত আগে জায়গা পেতে পারি। তাও ওখানে ভিড় এখন গেলেও ভিড় ঠেলেই ঢুকতে হবে। বন্ধুরা আমরা কয়েকজন মিলে যাবো, আমি যাচ্ছি, অভ্রেল যাচ্ছে, তুষিদা যাচ্ছে, শৈলীদি যাচ্ছে। তো দেখি আর কয়েকজন, দেখি মনে হয় অ্যাড হবে গ্রুপে আরো, ঠিক আছে? তো চলো দেখি কে অ্যাড হয়। তো গাইস, আমাদের এখানে ইনস্টা মডেল চলে এসেছে, ঠিক আছে? শৈলীদি, এই শিবম, একটু দেখাও মুখটা ভাই। अरे हमारा तो ऑल टाइम ब्लॉग करता है ना, ये पब्लिक डिमांड है, हमारा कोई हाथ नहीं है इसके अंदर। ओके, হ্যাঁ, আবার এটা দিয়ে মিম বানাবো এবার। দেখো গাইস, দেখ, একজন মেয়ে হয়ে তাড়াতাড়ি চলে এসেছে। সুতরাং এই ধারণাটাই ভুল যে মেয়েদের লেট হতে দেরি হয়, ঠিক আছে? কে বানিয়েছিল ধারণাটা? তুই সর, তুই মেয়েও না ছেলেও না, ঠিক আছে? সেটা বোঝাই যায় শুধু। এই তুষিদা চলে এসেছে গাইস। আমার এখানে তুষিদাকে আমি ইন্ট্রো করাচ্ছি, সেটা শেষ হতে বললো না, তার আগেও সাইকেল চালিয়ে আমাকে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে চলে গেছে, ঠিক আছে? তো যাই হোক, তুষিদা চলে এসেছে। আরে হ্যান্ডসাম লন্ডা, দেখো দাড়ি ফাড়ি পুরো কেটে দিয়েছে। তো কোনো মেয়ের যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিয়ে দিও, নাম্বার দিয়ে দিও। সরাই গাড়ি আসছে, নাম্বার দিয়ে দিও, আমি তোমাকে তুষিদা সব ডিটেলস বলে দেবো, ঠিক আছে? আমার ভিনদেশি তারা, পরের লাইনটা ভুলে গেছি, তোমরা জানলে কমেন্টে জানিয়ে দিও। পড়ে যাচ্ছিলাম, গানের এত পাওয়ার যে পুরো সাইকেলটাই পড়ে যাচ্ছিল, ঠিক আছে? তাই বয়স যতই হোক, কি রুকনি নাই চাইয়ে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো গাইস, বেসিক্যালি এখন একটা নতুন জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে আমাদের ইউনিক স্যার বলবো না, মানে খুব ভালো টিচার তুষিদা, তোমরা সবাই পরিচিত, অনেকগুলো ব্লগেই দেখেছো, ঠিক আছে? তো তুষিদা একটা নিকনেম আছে, সেটা হচ্ছে আইসক্রিম। সেটার রিজনটা হচ্ছে কারণ তুষিদা ছোটবেলা একটা আমুলের ক্যাপ পরতো, মানে একটা ক্যাপের উপর আমুল লেখা থাকতো। তো ওই জন্যই তুষিদার নাম আইসক্রিম হয়ে গেছে, ঠিক আছে? মানে আমাদের স্যারটা যেরকম ইউনিক, তো স্যারের নিকনেমটাও সেরকম ইউনিক, ঠিক আছে? তোমার কি মত শিবম? আইলা জাদু, এ মা,
এই সিটে একটা মিম হবে, ঠিক আছে? আই লাভ চাঁদনি। তুষিত দা, তুষিত দা, তুমি আমাদের আইকন। সো আমাদের ইনস্টাগ্রামের বর্তমানে তোমার লাইফের একটা আপডেট দাও, ছোট্ট ছোট্ট ভাষা, ছোট্ট ওয়ার্ডেও দিতে পারো তুমি। হ্যাঁ, ও আর তুমি? আর তুমি এখনো একটু চাপে রয়েছে, বিকজ ইস্ট বেঙ্গল হারা পুরো কিনারায় চলে এসছে। তো বলো তুমি। হাফ টাইম হয়েছে, আমার বক্তব্য নেই। তো গাইস আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ অবরোহিলের হাওয়া শেষ হয়ে গেছে। আই এম সরি, অবরোহিলের হাওয়া না, অবরোহিলের সাইকেলের হাওয়া শেষ হয়ে গেছে। তো ওই জন্যই তুষিদা অবরোহিলকে নিয়ে গেছে হচ্ছে সাইকেলে হাওয়া দিতে। তো ওরা আসুক, তারপর এখান থেকে তুষিদা বাড়িতে আমরা সাইকেলে রাখবো, তারপর যাবো হচ্ছে মেলায়, ঠিক আছে? কারণ মেলার ওখানে যদি আমরা সাইকেলে রাখি তাহলে আমাদের 10 টাকা এক্সট্রা করে লাগবে টিকিটের জন্য। ওকে, তো ওই জন্যই তুষিদা বাড়িতে আমরা সাইকেল রাখবো ঠিক করেছি। তো তুষিদা বাড়িতে সাইকেল রেখে আমরা যাবো হচ্ছে মেলায়। তো গাইস এখান থেকে টপকে আমাদের ওখানে যেতে হবে, ঠিক আছে? এই শর্টকাট, ঠিক আছে? ওকে, তো আমি এখান থেকে যাবো। আমি বলছি গাইস পার করতে পেরেছি, ঠিক আছে? অমুন্না কুকুরি কামালদা আন্টি। হ্যাঁ, আরে বিজি মানুষ ভাই, এটা বোঝার চেষ্টা কর। এখন সবকিছু মানে দেখা শাখা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এতটা ভিড় ছিল গাইস, ভিড়ের ধাক্কায় আমার হাত ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? তো কাকি ধাক্কা মেরেছে, একটা কাকি এসে দুম করে ধাক্কা মেরেছে, আর কাকিটার ওজন ভাই মানে আমি মাপিনি, দেখেই বোঝা যাচ্ছিল। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ লাইকটাও করো, আর একটু ভালো ভালো কমেন্ট করো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, আর খারাপ লাগলে তো গালাগালি, তার জন্য তোমরা আছোই। তো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।